খননের অভাবে নাব্যতা কমেছে রাঙ্গামাটিতে কৃত্রিমভাবে তৈরি করা কাপ্তাই হ্রদের। তৈরির পর গত ৬ দশকে খনন করা হয়নি হ্রদটি, ফলে পলি জমে হ্রদের বুকে জন্ম নিয়েছে ডুবোচর। পানি কমায় ৬টি উপজেলার মধ্যে লঞ্চ চলাচলও বন্ধ হওয়ার পথে। তবে শিগগিরই খননের কাজ শুরুর আশ্বাস দিয়েছে প্রশাসন। রাঙ্গামাটির সংবাদদাতা মোহাম্মদ কামাল উদ্দিনের তথ্যচিত্রে নুসরাত ইসলামের প্রতিবেদন। জল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাঙ্গামাটিতে ১৯৬০ সালে তৈরি করা হয় কাপ্তাই হ্রদ। তবে গত ৬ দশকেও খনন করা হয়নি হ্রদ, ফলে কমে গেছে এর নাব্যতা। শুষ্ক মৌসুমে পানি কমে এলে কাপ্তাই হ্রদে জেগে ওঠে চর, ব্যাহত হয় নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহন। নদী শুকিয়ে যায়, পানি একদম লঞ্চ চলাচল সমস্যা হয়, মানুষ কষ্ট হয়, যাতায়াত আসা যাওয়া অনেক কষ্ট হয়, পানি নাই নদীতে। পাহাড় থেকে নামাইতে পারেন আপনার লেবার বানায়, এই সব কিছু লেবারের বুট দিতে না মালের ঘুরাই। জেলার ১০ উপজেলার মধ্যে ৬টি উপজেলার মানুষের চলাচলের প্রধান মাধ্যম নৌপথ, কিন্তু হ্রদের পানি কমে যাওয়ায় বছরের অধিকাংশ সময়েই বন্ধ থাকে লঞ্চ চলাচল। সমন্বিত ড্রেজিং শুধু একটা না, ৩-৪টা ডিপার্টমেন্ট, যেটা কাপ্তাই লেককে নিয়ে যারা এখানে বিদ্যুৎ, পানি উন্নয়ন বোর্ড, মৎস্য উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ, সমন্বিত স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে সমন্বিতভাবে কোন জায়গায় ড্রেজিং করলে, কোথায় কাজ করলে হবে, ওইটাই চিন্তা করতে হবে। তবে হ্রদের নাব্যতা ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। খননের বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এবং নৌ পরিবহন মন্ত্রণালয় একদম যে রুটগুলোতে খনন করা প্রয়োজন ওই রুটগুলো উল্লেখ করে এখানে প্রস্তাব দেওয়া আছে। ৬০ দশকে কৃত্রিমভাবে নির্মিত কাপ্তাই হ্রদটি দেশের বৃহত্তম হ্রদ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।